বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই পদত্যাগের পরই দেশে এক ভিন্ন নিয়ে সাধারণ জনগণের কৌতূহলের কমতি নেই। ৫ আগস্ট বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের দিকে ধাবিত হয়। ঠিক এই সময়ই পদত্যাগ করেন হাসিনা। পরে বাংলাদেশের সামরিক বিমানে ভারতের গাজিয়াবাদের কাছে একটি বিমান বাহিনীর ঘাঁটিতে অবতরণ করেন। পদত্যাগের পর ভারতের ঠিক কোথায় তিনি অবস্থান করছেন সেটি এখনো অজানা। এছাড়া হাসিনা ইস্যুতে ভারত সরকারও ছিল নীরব। তবে সাবেক এই নেত্রীর ভারত পালিয়ে যাওয়া নিয়ে এবার ধোঁয়াশা যেন আরো পরিষ্কার হলো। সম্প্রতি দিল্লির একটি পার্কে ঘুরতে দেখা গেছে শেখ হাসিনাকে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বার্তা সংস্থাটি জানায়, বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা। এমনকি তাকে নিজস্ব দলবল নিয়ে দিল্লির অভিজাত পার্ক লোদি গার্ডেনেও ঘুরতে দেখা গেছে সাবেক এই প্রধানমন্ত্রীকে। এতে করে নতুন করে আলোচনা শুরু হয় তাকে নিয়ে। বুধবার ওই প্রকাশিত প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, গত মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পালাতে বাধ্য হওয়ার পর থেকে নয়াদিল্লির নৈশভোজের অনুষ্ঠানগুলোতে শেখ হাসিনা এখন কোথায় তা আলোচনার বিষয় হয়ে উঠেছে। দাবি করা হচ্ছে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতীয় সরকারের একটি সেফ হাউসে রয়েছেন। তিনি তার মেয়ে সাইমা ওয়াজেদের সাথে থাকছেন, যিনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক পদে আঞ্চলিক চাকরিরত আছেন। এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সাথে দিল্লির অন্যতম সেরা পার্ক লোদি গার্ডেনেও ঘুরে বেড়াতে দেখা গেছে। জানা গেছে, পলাতক আঞ্চলিক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ভারতের। দালাই লামা ১৯৫৯ সালে চীনের তিব্বত দখলের পর পালিয়ে ভারতে বসতি স্থাপন করেন, যদিও তিনি রাজনৈতিক বিষয়গুলো একটি বেসামরিক নির্বাসিত প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহর পরিবারও ১৯৯২ সালে ভারতে পালিয়ে গিয়েছিল। তার স্ত্রী ফাতানা নাজিব এবং সন্তানরা এখনও তাদের বেশিরভাগ সময় ভারতেই কাটায় বলে জানা গেছে। এর আগে শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশকে ঢাকায় অভ্যুত্থানে হত্যা করার পর শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ১৯৭৫ সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন। তবে শেখ হাসিনা আর কতদিন এভাবে কাটাবেন তা জানা যায়নি। এটি নিয়েও সাধারণ জনগণের কৌতূহল ব্যাপক।